আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। ইমান কি নিয়ে? ইমান নিয়ে। ইসলাম যে 5টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত, সে 5টা পিলারের সর্বপ্রথম হচ্ছে কি? ইমান। কি? এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা। কোনো কারণে যদি 4টা জিনিসে আপনার না থাকে, শুধু ইমান আছে আর 4টা পিলার নাই, তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায়, আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায়। পড়ি আমিন। খুব ইম্পর্টেন্ট আলোচনা, প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না, পরে আফসোস করবেন, আলোচনার লাইন পাবেন না। তাহলে ইমানের গুরুত্ব অত্যাধিক। ইমানের গুরুত্ব অত্যাধিক অত্যাধিক। প্রিয় বন্ধুরা, বলতে পারেন সেটা কিভাবে? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জাল্লা শাআনু সালাম দিয়েছেন। দেখেন, আমরা সহিহ বুখারীর 3820 নম্বর হাদিসটা একটু তেলাওয়াত করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমাদের বসুরহাটের ওইখানে পশ্চিম মাথায় জিবরিল আমিন আসলেন। এক্সাম্পল আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন, অনেক কথাবার্তা সাহাবীদেরকে নিয়ে বলছেন। এই ফাঁকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর হাজিহি খাদিজা, ওই যে দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বললেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিছে। ওয়া মিন 3 নম্বর কথা হলো ওয়া বাশিরহা বাইতান ফিল জান্নাহ, ওনাকে আল্লাহ এমন একটা প্লাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড্ডা হাই স্কুলের পাশে, লেকের উত্তর পাড়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা থাকেনি, আন্তর্জাতিক ব্যবসায়ী, তিনি একটা টাকা যাকাত দিলেন না। তারপরে বাড়ির কাছে, ওনার বাইতুল্লাহ শরীফের পাশে তার বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, দেবরের বাড়ি, বাসরের বাড়ি, কবরস্থান, সবকিছু জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কা বাইতুল্লাহতেই বাড়ি তার। তিনি হজ করলেন না, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ জাল্লা শাআনু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লাইক যে ফেস। কালকে সকালে আমার সর কাকড়া ফজু আর বাচ্চুয়ে ওই হেদায়তুল্লাহ চা দোকানে চা খাইব বসুরহাট বসে বসে, কব কেন ইডি নিওয়াস মাসুদে পাগল ওই আফসারিরে আনলো, এটি বুঝি বাস। নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, হজ করলো না। ফজ্জানারা কইব, ভাই জীবনে কত ওয়াজ শুনছি, জিকির আজকার করা, কান্নাকাটি করে, আর এডি বেলে ওয়াজ। আমি ওয়াজ করছেন নবীর বউ বেলে নামাজ কলমা পড়ে না। বাচ্চু নাডা হেদায়তুল্লাহ দোয়ানের কোনা দিব বসুরহাট, সিগারেট কানি ক, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। এখন জবাব নেন, জবাব না নিলে আওলে যাবেন। আম্মার এন্তেকালের পর 3 বছরের পর হয়েছে নবীর মেয়েরাজ। মেয়েরাজের হচ্ছে নামাজ ফরজ, তাহলে ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কিভাবে? দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর। তাহলে শুধু তিনি কি আনছেন? ইমান। কি আনছেন?
এই ঈমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়েছি কেমন না, সব মাসুদ ভাই আমি খাইছি, টাকা পয়সা আমি নিছি বাইরে, সব তো কন্টাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বই থাকবি করে থাকবি। সুবহানাল্লাহ। জোরে কও, আরো জোরে। এখন এই যে সহিহ আল বুখারীর হাদিসটা বললাম, ছোট মোটো কিতাবের হাদিস না। মুসান্নিফিনে কেরাম বলছেন আসাহুল কুতুবে বায়দা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হাদিসের, এটার নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস বললাম। তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট্টভাবে বুঝলাম ইমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে, কোনো কারণ নামাজ পড়তে পারলেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একটু যেহেতু আমার সময় কম, আমি শর্ট টাইমে সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। কি বলছেন? আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে বসরাটে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পক্ষে কাফেরেরা। কাফেরদের পক্ষের এক সৈন্য হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা কাপড় পরি, নবীও কলব পরিবর্তন হয়ে গেছে আমার, আমি ঈমান আনবো, লোহার জামা হেলমেট। আসলিমু আও কাতিলু, আমি কি আগে ঈমান আনবো নাকি কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুল সুম্মা কাতালা, লোকটা ঈমান আনলো তারপর সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকুতিলা কাতালা ওয়াকুতিলা, অনেকগুলো কাফেরকে সে জিহাদে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজা রেডি, ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে এই সাহাবী আমল করছে কম, আমল বলতে এখানে ঈমান, আর অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি, জান্নাতের মেহমান হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়লো না, জিকির করলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি পড়লো না, সুন্নতি জামা নাই, শুধুমাত্র ঈমানের কারণে আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ঈমান নাই, এরা কাফের। ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়ব, ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতি কিতাউ ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে? ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা, তারা প্রভাব করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে, প্রভাত করবে তারা কাফের হিসাবে। মানে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসটা তো মানে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের এ পণ্ডিতের বাড়ির দরজা হাজি আদায়তুল্লাহ সকালবেলা
নামাজ পড়ি আশাক নামাজ পড়ি জিকির আজগার করি বসুরার দোকানে যাইতে আছে কলার আড়ত বইবে তসবি করতেছে সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাম হাতে কলাতে মেডিসিন মারতে আছে ইল্লাল্লাহ বিস্মাকি দিতেছে কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেয় আমার চেটা হাজি আদায়তুল্লাহ সকালে ফজর পড়ি কিন্তু বসুরাত দোকান করতেছে ইমান বরবাদ আবার এই হাজি আদায়তুল্লাহ সকালে সন্ধ্যায় এসা পড়ছে রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি বাবির লগে শুইছি বা আমার জেরির লগে শুইছি মুমিন পাক্কা মুমিন তার বাতিজা জসিমা রাত 2টা বাজে দরজা থাপড়া বুড়িয়া কলজা তরি কইল কি তারে বাবা তুই আরে মারিয়া লে সত্য আল্লাহ তোরে হেদায়েত করো আহা হা ও আয় হার্টের রোগী তুই কিনলে দরজা থাপড়াই আরে উড়েলি কথাটা কথা একটা শুনছি আমরা বলে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়েন দিবেলে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা ও হ্যাঁ কথা ঠিক তো মানা হত রয়েছে আয় আপনার বাতিজা টেয়া 2 লাখ বাড়া দিও আপনার জায়গাটা আমারে দিতে লোক আর দিবেন হতে মতে কাজে লাগবে করে কথা দিয়ে লেছি তো বুড়িকে একবার টেয়ার দিকে চায় বুক কাঁপে তো এত রাত কিতা করবো আচ্ছা ঠিক আছে সকালে সিটাই করি বউ আচ্ছা থাক বাতিজা মানুষ দিয়ে লাও খুঁজছে কিন্তু মুমিন ওই সকালবেলা হতা তুই সে কাফের কথা বুঝছেন নি নবীজি ক ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে আমালুন কাজিবালিন তাহামাতুন আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে অনেক নেক আমল তাদের পাহাড় হিমালয় পর্বতের মতো নেক ফায়ুমারু বিহিম ইলান নার তাদেরকে বলা হবে এত সওয়াব লয়ে জাহান্নামে ঢুকাও সাহাবীরা এতটুকু আল শুনি বলল ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন তারা কি নামাজ পড়ে না সাইকেল পুরস্কার পাইছে না কহু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল কয় পুরুষ মহিলা এগুন প্যান্ডেলে যেগুন ওয়াজনের এগুন তারা নামাজ পড়ছে রোজা রাখছে হুনাতাম মিনাল লাইল রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়ছে চোখের পানিতে বুক বাসাইছে সব ঠিক আছে বিমাজ ভাই ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে কেন এটা বলা হইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো পরিবেশন করা হতো জামাই পড়তো এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে নাউজুবিল্লাহ আমি পড়ে দিই কেমন দেখবেন বসুরাট আমার জেডি হুতরকো বাসাত বাঁ থায় একসাথে তসবি আমার জেডির হাতে তো পড়ে না সুবহানাল্লাহ ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পড়ে ওই দাঁত নাই যে জেডির পুরো বুঝা যায় না পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল মাউত জেডি সব সময় নামাজ করবা সব ঠিক আছে ফুতে সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামের মা কোনোদিন কইল না কিরে বাবা তুই এর পৌরসভার বেতন ভাস 60-70,000 টাকা প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া দাস আব্বা কত আদাস কয় না যদি জিজ্ঞেস করেন আমার জেডি প্যান্ডেলে যারা আছে ভাবি আপনি তো এইভাবে এত বড় বড় মাছ খান বাইয়ে দেওয়া নেই আল্লাহ খাবা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ঠিক কিনা এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ আমার দিকে আপনি আক্করি চাইতেন না নয় রে এই কথাটা নবীজি 1500 বছর আগে কয় ও আমার উম্মত রে কত ভয়াবহ হাদিসের পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন
আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি তারা মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আয় হায়, সমনে 3 ঘন্টা স্যার দোকানের সামনে, মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দোয়ান একাদি রেখেছে, এত তো 1800 করে খাইতে আছে মাসে। মহিলারা অটো ভাড়া করে ফল মূলায়। দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞেস করে। আর 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এ সাঁদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাঁদা চলছে দিব্যি। কথা ঠিক না? দেখবি বসুরা দোমালা 3 মালা মুসল্লি এত জায়গায় হাতে খাড়ায়, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারাতো। এরা আমারে মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছে। মেন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস, তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলের আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নিয়ে রুটা কবজ করবো। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, চেমনে থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করি বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিজ দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবেন। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসের সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাপড় দি কয়, ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উল্লঙ্ঘ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগুলোর মাসুদ আর মালিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছে হাতে আল্লাহর সামনে বেয়াদফে। অবশ্যই এবং অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দিছে, আবার ইন্নি দিছে, আবার আজমাইন লফজান তাকিদ দিচ্ছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতে না, বাদ দেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আমরা এই কোম্পানিগঞ্জ বসে রেডি। সেই সময় সে আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলে। কিভাবে নিবে? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত তৈরি, আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা তোর বুঝি কষ্ট? ও মা গো, মা আপনি কোথা থেকে আসলেন মা? আহারে মা, আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া বুয়া। মা আপনি কি কর? তুই আমার চিনিস না? আমি এত কবরস্থান তো আছি, ইসলাম বলতে কিচ্ছু নেই। তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছ না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। মা তাই নাকি? কহ ফাত করে আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম 6ষ্ঠ স্টেপ, পঞ্চম বললাম না, 6ষ্ঠ স্টেপ নাকে রাখা, যখন দম আসবে তখন বুঝতে পারবে এত তো ইবলিস। এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে,
কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসে মনো হ্যাঁ আল্লাহরে ডরায়, কইলে কইছি আর কি তুই ঈমান হারাইলি কেন, নাউজুবিল্লাহ কর। ইবলিস যাইতে যাইতে কইব আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইব, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে নাকের আঘাত দাম যখন আসবে, রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান, আল্লাহ ও রব আপনি আমাকে রুটা ফেরত দেন, আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনু বলবেন বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ সাল্লাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, কান্দি কয় আজরাইল তাহলে এডি কথা দেয়া যায়, তুই আমার কিতা করছ থিডা ক। ও নবী ও কিচ্ছু করতেছি না, ও তুই তো আরে মারি হালাইছ, আমার যে কষ্ট তুই দেশের। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ তে আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা অপারেশনের রোগী, দুর্বল ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময় তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছে? তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারালাহি তুমি আমার শেষ সময়ে ঈমানটা মনে করাই দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাইব, আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়া। কষ্ট কারে কয়? তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর ধরে গেড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যায়। বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবাটা লড়ে ছড়ে, সে কিভাবে তখন কল্পনা করবে? বলেন, কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে? অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন? আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ঈমান ছিনতাই করবে। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান, এই দামি জিনিসটাই হাতে ছিনতাই করবে। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যুপথ যাত্রী তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরব লাকসম যাইবেন দলে দলে বা আছে এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছে, নজর একদিকে তার স্থির চিত্তে, তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এই ক্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই রয়েছে। এইভাবে এই 1 সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হয়। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন?
আপনারা মুখ বান্ধি দিব ওইটা আব্বার মনেরাও রেডি 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাপ দে সামনে হাত দে ফিটি করে একটু রেডি সোজা হাত খোলো খোলা রেডি রেডি হাসি মার হামসার লোকে গুমজার লাগছে ওই যে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব হয়েছে করো নাকি তো ইম্পর্টেন্ট আলোচনা কলেজের সরতে যাবো বেটা তাকবীর দে লিল্লাহি তাকবীর এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা মার কাছে বসে কেবেন মা গো ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আব্বারে কইবেন আব্বা ও আব্বা আমরা তো শেষ সময় বুঝা যান আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হাঁদাই বসুরহাট হাসপাতাল হাঁদাই হে তিনি কইবেন আহা বোন গো কত প্রেম করি বিয়ে করছিলাম না বিয়ে করি প্রেম করছে হ্যাঁ অত বলানে প্রেম করি বিয়ে করে এটা জায়েজ নাই ও প্রশ্ন করতে দিচ্ছি আর মকট সময় পাইলে কইও বিয়ে করি প্রেম করবি প্রেম করি বিয়ে করিচ্ছে গুণ হইব বরে কইবেন ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সেই জান্নাতি বুঝি না কিতা কইছিলি আরো জোরে মানিক ভাই আল্লাহ হেদায়েত করো তুরস্কের ভূমিকম্পে ছোট্ট হলো বিল্ডিং এর তলে সাফা পড়ছে টিকটক ভিডিওতে দেখছেন খেয়াল করে চাইয়ে ফোলা করতে এসে ইয়া ভাইয়া খোঁজ নেই আব্বা আরো ধরেন না আব্বাকে পুত্রে ইয়া বুনাইয়া ও আমার ছোট্ট কলিজার টুকরা লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আয় বিল্ডিং উঠাইব তোরে বাঁচাইব 5-6 ঘন্টা লাগতেও পারে শব্দ ভূমিকম্প লাগছে কাল্যও ভূমিকম্প হয়েছে আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা আব্বা কইছা আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মত তিয়ারস তোর লগে জান্নাতে দেখা হবে ছোট্ট হলারে আব্বা শিখায় ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আর আগো কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা রে ঠেলি সব সন্তানরা জাহান্নামে পৌঁছাইতেন মাসুদ ভাই ডাকাতেও আইব বড় বইনে ওই গেটের দিয়ে তুই কারায় থাকবো আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে আহা ভাই রে ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে